ও মা, তুমি কেন এরকম করছো বলো তো? চলো না গিয়ে একটু রেস্ট নিয়ে নেবে। মা এবার কিন্তু সত্যি তোমার শরীরটা খারাপ। কৃষ্ণা বলছি তো আমার ভালো লাগছে না। কতক্ষণ হয়ে গেল শিবা হাসপাতালে গেছে। ও তো বললো যে যাবে, গিয়ে বাবার খবর নিয়ে আমাকে খবর দেবে। কিছুই জানালো না। আমার খুব চিন্তা হচ্ছে রে কৃষ্ণা। মা দেখো, ওর যেতেও তো একটু সময় লাগবে, আর এই রাতের বেলায় তো গাড়ি ঘোড়াও কম। তুমি তো ওকে গাড়ি নিতে বললে, ও তো নিল না। বেশি বেশি আত্মসম্মান দেখাচ্ছে। কৃষ্ণা সব সময় তুই শিবার খুদ ধরবি? বলছি আমার চিন্তা হচ্ছে, আসলে ভুলটা আমিই করেছি। আমি ওর সাথে গেলে ভালো হতো। না না, ওকে একা ছাড়াটা আমার একদম ঠিক হয়নি। মা সেই থেকে তুমি আবার এই একই কথা বলে যাচ্ছ। মা আমি তোমার একটাও কথা শুনবো না, এখানে চুপটি করে বসবে। মা ওখানে গিয়ে তুমি কি করতে বলো তো? কোনো লাভ হতো না। বলছি তো আমার ভালো লাগছে না। একটু চুপ করে বসো। তুই শোন না, তুই একবার মেশো দাদুকে ডাক না। যদি তোর মেশো দাদু আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমাকে আর ডাকতে হবে না, আমি এসে গেছি। কিন্তু তোরা এখানে কি করছিস? এত রাত হয়ে গেছে, একটু গিয়ে শুয়ে পড়, বিশ্রাম দরকার তো। মেশো দাদু, আমি সেই তখন থেকে মাকে একই কথা বলছি, তুমি একটু বোঝাও না মাকে। কি হলো কি? হ্যাঁ, কিসের এত চেঁচামেচি হচ্ছে? কিসের কথা? কি হয়েছে? ও ঠাম্মি, তুমি এত রাতে নেমে এলে কেন? তুই চুপ কর, আমার কিচ্ছু হবে না, আমি মরবো না অত সহজে রে। হ্যাঁ, তোরা সব জেগে আছিস, আমি ঘুমাবো? বলো কি হয়েছে? নিখিলের কোনো খবর এসেছে? নিশ্চয়ই লুকিও না, বলো কি হয়েছে? না, কোনো খবর আসেনি। তুমি ব্যস্ত হো না, একটু বসো তো। না অবশ্যই এখানটায় ব্যস্ত হবো নাকি? ওমা, তুই জেগে আছিস কেন বা? যা না, একটু বিশ্রাম নে না, একটু শুয়ে বিশ্রাম নে, জানি ঘুম আসবে না। মা আমি শান্ত হয়ে বসে থাকতে পারছি না। কতক্ষণ হয়ে গেল বলো তো, ছোট কর্তার কোনো খবর পাই। আমার মনটা কু গাইছে। আমি কিছুতেই শান্ত হয়ে বসে থাকতে পারছি না। উগাইছে কেন? উগাইছে আবার কি কথা? না না, আমার নিখিলের কিচ্ছু হবে না। তাছাড়া ওরা তো বলেছে হাসপাতাল থেকে খবর দেবে কিছু হলে। কই হলো? কিছু তো জানায়নি, তাই না? আমার নিখিল ভালো আছে। কেন এরকম দুশ্চিন্তা করছিস মা? এত দুশ্চিন্তা করিস না। মা আমি কিচ্ছু জানি না, আমার কেন এত দুশ্চিন্তা হচ্ছে আমি সত্যিই জানি না। খালি মনে হচ্ছে ছোট কর্তার বড় কোনো বিপদ হতে চলেছে। তুমি রক্ষা করো কৃষ্ণ, আমার ছোট কর্তাকে তুমি রক্ষা করো। কি হলো ডক্টর, আই কার্ড পেলেন? না মানে আই কার্ডটা আসলে মনে হচ্ছে আমি আমার কেবিনে ফেলে এসেছি। তাহলে তো আমি আপনাকে ভেতরে যেতে দিতে পারবো না। কি আশ্চর্য, এতদিন আমি এই হসপিটালে সার্ভিস করছি, কেউ তো আমার থেকে আই কার্ড চাইনি, আর এখন এই সব আই কার্ড চাইলে তো মুশকিল। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি রিসেপশনে যান, গিয়ে আমার নাম করে বলুন, আমাকে এখানে সবাই চেনে। দেখুন, আমি এখানে ডিউটিতে আছি, আমি যেতে পারবো না। আপনি বরং আপনার চেনা জানা কাউকে বলুন এখানে এসে আই কার্ডটা দিয়ে যেতে। ও বটে, ঠিক আছে, এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ কোথায় আছো? আমি ডক্টর চ্যাটার্জি বলছি। স্টোর রুমে কি করছো? স্টোর রুমে দরকার নেই, তুমি তুমি আমার কেবিনে যাও। হ্যাঁ, কেবিনে গিয়ে আলমারিটা খোলো তো। আলমারিটা খুলে হ্যাঁ দেখো, ওখানে একটা রেজিস্টার আছে, তার পাশে আমার আই কার্ডটা আছে। ওই আই কার্ডটাই আমার লাগবে। ভাবছিস? চিন্তা করিস না, ভালো ভালো কথা ভাব, ভালো চিন্তা কর, কৃষ্ণের কথা ভাব। ওরে
কৃষ্ণ যদি চান তো নিখিল পায়ে হেঁটে সুস্থ হয়ে বাড়ি ফিরবে। কিচ্ছুটি হবে না আমার নিখিলের। কৃষ্ণকে ডাক, তার উপর ভরসা রাখ। একটু শান্ত হ মা। ঠাকুর যা ভাগ্যে লিখেছেন তার বাইরে তো আমরা যেতে পারবো না। ভরসা রাখ এটুকু। পারছি না মা, কিছুতেই আমি শান্ত হয়ে বসতে পারছি না। মেসোমশাই বলছি শুনুন না, আপনি একবার শিবাকে ফোন করুন। আমি নিজে সাহস করে করতে পারছি। করুন না মেসোমশাই, একবার শিবাকে ফোন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু শিবাকে কেন ফোন করতে যাব? কোথায় ও? মেশো দাদু, শিবা এখন হসপিটালে। হসপিটালে? হসপিটালে কেন? এখন তো হসপিটালে কাউকে অ্যালাউ করবে না। তাই তো অলোক, শিবার আবার হাসপাতালে যাবার কি দরকার পড়লো? তুই পাঠিয়েছি নিশ্চয়। আমি তোমাকে বারবার করে বলছি তো, আমার মনটা কুয়ো গাইছে। আমি শান্ত হয়ে বসতে পারছি না। তাই শিবা বললো যে ও হাসপাতালে যাবে, গিয়ে ছোট কর্তার খবর নিয়ে আমাকে জানাবে। তাই তো আমি শিবাকে বললাম যে ঠিক আছে তুই যা। কিন্তু ও তো অনেকক্ষণ হয়ে গেল গেছে, এখনো পর্যন্ত কোনো খবর নেই। মেসোমশাই একবার ফোন করুন না ওকে। আচ্ছা আচ্ছা, আমি ফোন করছি তারা। তো একা আছে। না, সব ঠিকই আছে। আর একটু দেরি হলেই বাবাকে মেরে ফেলতো। খুনটা তার মানে বাবাকেই করতে এসেছিল, কিন্তু বাড়ির সবাই যে বলছিল মাকে গুলিটা চালানো হয়েছিল, তার মানে অশোক বাবু আর মার ধারণাটাই ঠিক। শত্রু বাবার, মায়ের নয়। তার মানে বাবাই হলো টার্গেট। কিন্তু কে সেই মানুষ? কে তুমি? কার পারমিশন নিয়ে ঢুকেছো তুমি এখানে? আর কেনই বা ঢুকেছো? আর এত চেঁচামেচি হচ্ছিল কেন? কে চিৎকার করছিল? আমি চিৎকার করছিলাম। কোথায় ছিলেন আপনারা? এই যে তুমি কে, আমরা কোথায় ছিলাম সেটা জিজ্ঞাসা করা তুমি কে? কার পারমিশন নিয়ে তুমি এখানে ঢুকেছো? এরপর তো আমাদের বদনাম হবে। অফিসার ধরুন একে। এই চলো তুমি আমার সাথে। কি করছেন কি? উনি আমার বাবা। বাবা দেখুন, আপনি ছেলে হন বা যেই হন, এই কেবিনে ঢুকতে একটা স্পেশাল পারমিশন লাগে।
সেটা কি আছে আপনার? প্লিজ। পারমিশন? একজন অফিসার বাইরে ছিলেন, তারপরে একজন গুন্ডা সে ডাক্তার সেজে এই ঘরে ঢুকে পড়লো অফিসারকে অজ্ঞান করে। আমি যদি ঠিক সময় না ঢুকতাম তাহলে সেই লোকটা বাবাকে খুন করে দিয়ে চলে যেত। তখন কি করতেন আপনারা? আমার ওপর চোখ রাঙাচ্ছেন, এই ডিউটি করছেন আপনারা। হোয়াট? মারতে এসেছিল নিখিল বাবুকে? হ্যাঁ, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে যে বাইরে অফিসার অজ্ঞান হয়েছে তার জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসা করবেন। আপনাদের রিসেপশন থেকে জোর করে এখানে এলাম বলে আমি দেখতে পেলাম বিষয়টা। বাইরে অফিসারকে অজ্ঞান দেখে সন্দেহ হয়, তাই এখানে ঢুকে আসি, নাহলে তো এখানে একটা খুন হয়ে যেত। আর এই আপনাদের সিকিউরিটি। লোকটা হাসপাতালের মধ্যে ঢুকলো কি করে? ও মাই গড, একটা বাইরের লোক ডক্টর সেজে খুন করতে এসেছিল। স্যার, কি হচ্ছে সব আমাদের হসপিটালে? একজন লোক পরিচয়পত্র ছাড়া এখানে ঢুকে এলো, আপনাদের সিকিউরিটি বা রিসেপশনে কেউ আটকালো না কেন? আর এই যে অফিসার, আমি কি সিসিটিভি চেক করাবো? দেখবো আপনার ডিউটির নামে কি করছিলেন? এই খবরটা যদি আমার বাড়ির কারো কানে যায় তাহলে কিন্তু সেই খবরটা একদম আপনার ওপর তলায় যাবে। আমাকে না আটকে না, কাজের কাজটা করুন গিয়ে। মিস্টার চৌধুরী, আমি দেখছি ব্যাপারটা। আমরাও দেখে নিচ্ছি। আপনাদের সিসিটিভি ফুটেজটা চেক করুন, দেখুন লোকটা কোথায় পালালো। যান। ডক্টর, আমাকে নিয়ে চলুন। মিস্টার চৌধুরী, আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করুন। ডক্টর। এতগুলো মিস কল। হ্যালো। হ্যাঁ শিবা, তুমি হাসপাতালে পৌঁছে গেছো? হ্যাঁ, আমি হসপিটালেই আছি। কিন্তু তুমি ফোনটা কেন ধরছো না? এদিকে তোমার মা টেনশন করছে, আমরা তো তোমার ফোনের অপেক্ষায় আছি নাকি? ও লোক, কি আজে বাজে বকছো? আগে জিজ্ঞেস করুন আমার নিখিল কেমন আছে। হ্যাঁ দিদি, দাঁড়াও। আচ্ছা শিবা, নিখিলের কোনো খবর পেলে? কেমন আছে এখন? মেশমশাই ফোনটা আমাকে দিন। মার সাথে একটু কথা। আমাকে দিন। হ্যালো, হ্যাঁ শিবা, শিবা তোর বাবা কেমন আছে? আর তুই কিছু জানাসনি কেন? কোনো খবর কেন দিসনি? উনি ভালো আছেন, তুমি চিন্তা করো না মা। বাবার অক্সিজেন চলছে, তুমি যাও গিয়ে ঘুমাও। শিবা, ও মা, বলো না শিবা কি বলছে? বাবা ঠিক আছে? বলো না। বাবা ঠিক আছে, সুস্থ আছে। শোন না বাবা, ওর আর কোনো সমস্যা হয়নি তো? না মা, আমি থাকতে ওনার কোনো সমস্যা হতে দেব না। আমি কাল ভোরবেলা ফিরে তোমার সাথে কথা বলবো। তুমি এখন কি ঘুমাও, নাহলে তোমার শরীর খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুই সাবধানে ফের, কেমন? ও মামা, বলো না মা, তোমার ছেলে ঠিক হয়ে যাবে তো? বলো না, ছোট করতে ফিরবে তো বাড়ি সুস্থ? ফিরবে মা, ফিরবে, ফিরতে ওকে হবেই, ফিরবে আমার নিখিল। তুমি নিশ্চিন্তে থেকো মা, তোমার ছেলে আছে। শ্যামা, বলছি কি নিখিলের খবর তো পেলি, এবার যা না একটু গড়িয়ে নে না, শুয়ে নে না, শরীর খারাপ করবে নইলে। যা মা,
মা শোনো, তুমি একটু বিশ্রাম করো, অনেকক্ষণ বসে আছো মা, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। দেখো শিবা তো বললো যে ও এসে বলবে, না শোনো অবধি আমার কিছুতেই ঘুম আসবে না। তুমি যাও না, গিয়ে তুমি শুয়ে পড়ো, আমি চলে যাব। তোরা শুতে যায় এবার, আমি অপেক্ষা করছি শিবার জন্য। ও এলে আমি সব শুনবো ওর কাছ থেকে। আর কালকে সকালে না হয় আমি হাসপাতালে যাব একবার। আচ্ছা শিবা কখন আসবে সেরকম কি কিছু বলেছে? এ কি তোমরা সবাই এখানে কেন? হসপিটাল থেকে ফোন এসেছিল নাকি? না রে অরুণ, সেসব কিছু নয়। এই যে মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করেই যাচ্ছে। ও কি বা দোষ দেখি বল, আমাদেরই কি চিন্তা কম হচ্ছে? তবুও বললাম যে ভোর হয়ে আসছে, একটু গড়িয়ে নে, নইলে শরীর খারাপ করবে। কে শোনে কার কথা বল? শ্যামা, মা তো ঠিক কথাই বলেছে, তুমি একটু রেস্ট নাও, না হলে শরীর খারাপ হবে। সবাই এখানে কেন? শিবা তো হাসপাতাল গেছিল, কোনো খবর টবর দিল নাকি? না, ব্যাপারটা জানতে হচ্ছে। প্লিজ রেস্ট নাও। কি ব্যাপার, কোনো সমস্যা? না রে অশোক, কি আর বলবো। ওরে অশোক, সমস্যা আমার নিত্যদিনের সঙ্গী। এই যে কটা দিন বাঁচবো, সংসার আমায় এই সমস্যা থেকে মুক্তি দেবে না। আর এখন আবার নতুন সমস্যা। নিখিলের ওই রকম হওয়ার পর থেকে দেখ না, মেয়েটাকে সামলানো যাচ্ছে না। তার মধ্যে আবার শিবা নাকি হাসপাতালে গেছে, আরো দুশ্চিন্তার ব্যাপার। হাসপাতালে? এখন কেন গেল? ওকে তো কেউ ঢুকতেও দেবে না, ওকে চলে আসতে বলো। না না বড়দাদা, ও চলে আসছে, তবে ফোন করে জানিয়েছে যে ছোট ঘর থাকে, সুস্থ আছে, ভালো আছে। না, আমার কিন্তু মনে হচ্ছে শিবা নিজেকে এই বাড়ির ছেলে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, নাহলে এত রাতে হাসপাতাল কেন গেল হঠাৎ করে? আমি ওকে আটকানোর চেষ্টা করেছিলাম। ওমা, তুই ঘুমোসনি? তুই জানতিস ও হাসপাতালে গেছে? না, আমি তো আসলে খুব একটা ঘুমোই টুমোই না, আমি ওই আধ্যাত্মিক জিনিস নিয়ে একটু পড়াশোনা করি তো রাতে, তাই আর কি। দেখো, আমার তো মনে হচ্ছে শিবা একটু বাড়াবাড়ি করছে। তোমাদের কি মনে হচ্ছে না একবারও? আহা, চুপ কর না একটু, ওইভাবে বলছিস কেন? আর ও তো আগ বাড়িয়ে যায়নি, শ্যামা বলেছে তাই জন্য গেছে। দেখো, আমাদের কিন্তু এটা ভুললে চলবে না যে ও এই বাড়ির ছেলে না। আমাদের কিন্তু বুঝতে হবে ব্যাপারটা। আর শ্যামা, তোমাকে একটা কথা না বলে থাকতে পারছি না। দেখো শ্যামা, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে বলবে, বড়দা ভাইকে বলবে, আমরা বাড়ির ছেলে। তুমি শিবাকে কেন বলতে গেলে বলো তো? হাসপাতালে যেতে হলে না হয় আমরা যেতাম। এভাবেই বারবার সবাইকে মনে করে দিতে হবে শিবা এই বাড়ির কেউ না। ওকে কোন ঠাসা করে বাড়ি থেকে বের করতে হবে। বড্ড বেশি জায়গা করে ফেলছে বাড়ির মধ্যে। ব্যাপারটা কিন্তু ওরকম নয়। মা কান্নাকাটি করছিল বলে শিবা নিজে থেকেই এসে পাকামি করেই বলল যে ও হসপিটালে যাবে, আর তখন থেকে মা জেগে বসে আছে। কৃষ্ণা, সবসময় তুই শিবাকে কেন এরকম ভাবে বলিস? দাদা, আসলে আমি কষ্ট পাচ্ছিলাম, আর ছেলেটা আমার কষ্ট সহ্য করতে পারেনি, তাই ও নিজে থেকে হাসপাতালে গেছে। ওর মা কষ্ট পেলে ও সেটা বোঝে। বারবার একই ভুল করো শ্যামা, বারবার। ওকে এত প্রায়োরিটি দেওয়ার কি দরকার? আমি শুনছি ও নাকি তোমাকে মা বলে ডাকছে, আর তুমি সেটা অ্যালাও করছো কেন? ও তো তোমার ছেলে নয়। কেন মেজ দাদা? রক্তের সম্পর্ক না থাকলে কি মা বলে ডাকা যায় না? হ্যাঁ, আমি মানছি যে ও মিথ্যে কথা বলে এই বাড়িতে ঢুকেছিল, সেটা আমি একবারের জন্য অস্বীকার করছি না। শিবা কিন্তু আমাদেরকে ঠকায়নি, ওর হাতে সুযোগ ছিল, তা সত্ত্বেও কিন্তু একবারের জন্য ও আমাদেরকে ক্ষতি করেনি। তাহলে কেন কেন ছেলেটাকে আপন করে নেব না বলতে পারি? বলুন। বুঝতে পারছি তুমি কি বলছো, কিন্তু দেখো আমার কথাটা বোঝো। তুমি চাও ওই বাড়িতে থাকুক, তাই তো? থাকুক, কিন্তু আশ্রিতর মতন থাকুক।
ছেলে বানানোর কি দরকার? আমি শুনছি ওনাকে তোমাকে মা বলে ডাকছে, নিখিলকে বাবা বলে ডাকছে। ডাকুক না মেজ দাদা, ও আমাকে মা বলে ডাকলে আমি সত্যি বলছি আমার আমার প্রাণটা জুড়িয়ে যায়। বুঝতে পারছি শ্যামা, কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে মনে হচ্ছে। দেখো, তুমি ওকে ভালোবাসছো ঠিকই আছে, কিন্তু পরে কষ্ট পেও না। ও কিন্তু কোকিলের ডিম। হ্যাঁ, যেদিন উড়ে যাবে সেদিন তুমিই কষ্ট পাবে। তাই জন্যই বলছি, এতটা মায়ায় জড়িও না। আর এখনো পর্যন্ত কোনো ক্ষতি করেনি তার মানে তো এটা না যে কোনো ক্ষতি কখনো করবে না। না মানে কোনো বড় কিছু প্ল্যান করছে, হয়তো বলা যায় না। না, কোনো ক্ষতি হয়তো করবে ভবিষ্যতে।